এই রে সাইকেলটা পড়ে গেল। কি বলছে? নামা মুদির কাছে আয়। পড়েছিস তো? এই রে সাইকেলটা পড়ে গেল। ওর বাবা রেডি হয়ে গেছে। ও এখন বেরোচ্ছে। সবাইকে গুড মর্নিং। সকাল থেকে গুড মর্নিং বলা হয়নি। আর আজকে সোনাকে স্কুলে নিয়ে গিয়েও ভিডিও করতে পারিনি। সোনার শরীরটা ভালো ছিল না, যাই হোক পরে বলছি আমি। তুমি যাও সাবধানে। শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। হ্যাঁ এই যে সোনা চলে এসেছি সোনাকে স্কুল থেকে নিতে। আর সময় পাইনি, ঝটপট কাজ সেরেই চলে এসেছি। আর ওই দেখ স্পর্শিতা, তাই চলে গেছে স্পর্শিতাকে দেখ। আয় আজা আজা মা, তাড়াতাড়ি আয় মা, ধরে আসবে, মুখ থুবড়ে না সামনে পড়ে যাবে। আসো আসো, দোলনায় আসো, এদিকে সোনা আসো। যাও ওটা, যাও ওটা। ওই দেখ স্পর্শিতা, স্পর্শিতা কি বলছে? নামা মুখ থেকে। কি রোদ্দুর উঠেছে বলো, বিচ্ছিরি গরম লাগছে। হ্যাঁ শোনে, এটাই আয়, এটা ফাঁকা আছে, আয় এটাই আয়। সন্দেশের সাথেই যাবো, তাড়াতাড়ি চড়ো। যাও ওটো ওটো ওটো, চলো চলো আসতে সোনা। মেসোমশাই ভালো আছেন? হ্যাঁ পড়েছিস তো? আমরা চলে এসেছি বাড়িতে। এই কি হলো এটা? আসো। আর একটা দাদা ওটা আনতে যাবে, তাড়াতাড়ি নাম তুই। হ্যাঁ এর তারপরের বছর হবে। আসো ঢোকো, টাটা করে দাও। হ্যাঁ হ্যাঁ, মানে আমার উপায় নেই, ব্যাগ না নিয়ে চলে যাচ্ছিলাম, আবার আসতে হতো। টাটা। কিরে তুই তো ব্যাগই নিসনি। এই জামা কাপড় তুলতে হবে না, রাখ আমি তুলছি। ওই তো, কি করবা মা, আমি তুলবো তো, শুকিয়েছে। তাই তাই তুমি হেল্প করছো? বাবা বাড়ি এসে কত হেল্প করছে আমার। উফ, দেবো আমি একটু হেল্প করব? ভালো করে গুটিয়ে নাও, আর একটু তোলো। হ্যাঁ চলো, বাহ থ্যাংক ইউ। এই পড়ে যাবি। আমরা বাড়ি চলে এসেছি। গুড ইভিনিং সবাইকে। বিকাল, এখনও সন্ধে হয়নি, এই যে বাইরে আলোই আছে, বাজে এখন 4:30। আমি এখন একটু চা বসিয়েছি, একটু চা খাবো, যেহেতু সেই সকালে খেয়েছি তো ভাত। ও না, আজকে তো ভাত খাইনি, ডালিয়া খেয়েছি, ভুলে গেছি। যাই হোক, তো ওই জন্য এখনই একটু মনটা চা চা করছে। আর এই সোনার জন্য লস্যি বানিয়েছি, ও লস্যি খেয়েই পড়তে চলে যাবে। তো লস্যিটা একটু ঠান্ডা হলে দুটো গ্যাসের মাঝখানে রেখেছি। আর এখানে একটু ছোলা সেদ্ধ করছি, রাতে ছোলা খাবো সেই জন্য। তো একটু চাটা খাই, তাহলে একটু এনার্জি পাবো, নাহলে এনার্জি পাচ্ছি না, ভালো লাগছে না। তারপরে সোনাকে পড়তে দিতে যাব, দিয়ে আমিও একটু বেরোবো বাইরে।
এই সোনা, সোনা, ওই তোর বেবিকে দেখ, পা উঁচু করে ঘুমাচ্ছে। গুড ইভিনিং। আমি আর সোনা বেরিয়ে গেছি। পুরো অন্ধকার লাগছে সোনা। আমাদেরকে যাচ্ছি সোনাকে পড়াতে দিতে। এখন বেলা যে ছোট হয়ে গেছে বোঝা যাচ্ছে। আগে যখন যেতাম তখন লাইট জ্বালিয়েছে। আগে যখন যেতাম কত আলো থাকতো, এখন অন্ধকার হয়ে গেছে। তো সেই জন্যই বোঝা যাচ্ছে যে বেলা ছোট হয়ে গেছে, তাই না সোনা? আগে কত আলো থাকতো, এখন অন্ধকার হয়ে গেছে। বাবা, সোনাকে পড়াতে দেওয়ার পর অনেকটা সময় কেটে গেছে। ওকে পড়ানোর ওখানে দিয়ে আমি বাজারের অনেক কাজকর্ম ছিল, বাজারঘাট করার ছিল, সব কিছু করে টোরে এসে বাড়ি এসে রুটি করে আমাদের খাবার, আমরা ছোলা খেলাম, আজকে ছোলা মাখা ছোলা খেলাম, খাওয়াও হয়ে গেছে, সোনাকে দুধ ভাত খাওয়ালাম, সব হয়ে টয়ে এখন ফ্রেশ হয়ে এই একটু বসেছি। আর বাজারেও গেছিলাম, এত বাজার দাম, মানে বাজার পুরো আগুন জানো। মানে 200 টাকা কিলো নাকি বেগুন বিক্রি হচ্ছে বাজারে। হ্যাঁ, বলছে 20 টাকা শ, মানে এইভাবে বিক্রি হচ্ছে 20 টাকা শ। শুনে মনে হচ্ছে কত কম। মানে বাজার পুরো আগুন। আসলে ব্যাপারটা কি, চারিদিকে বললো, আমি যে এত কেন দাম বেশি এখন? বলছে চারিদিক তো জলে ডুবে গেছে না, চারিদিকে জল জল হয়ে গেছে, তো সেই জন্য সব সবজি নষ্ট হয়ে গেছে, আবার অনেক সবজি তুলে ফেলতে হয়েছে, তো সেই সবের কারণে নাকি বাজারের দাম ভীষণ চড়া। 70 টাকা কেজি নিল পেঁয়াজ। আর বাজারে শুধু দাম কম হচ্ছে শাপলার, এখন এই হচ্ছে দাম কম। তো যাই হোক, টুকটাক বাজার করলাম, তাও নাই নাই করেও 500-550 টাকার উপরে বাজার করে এসেছি। কিছুই না, মানে চোখে দেখার মতো না যা বাজার করেছি, তাতেই এত টাকা হয়ে গেছে। তো চলো, বাজারঘাট তো হয়ে গেছে, এখন তোমাদের সাথে কিছু জিনিস আনবক্সিং করব। তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখাচ্ছি কি কি আনবক্সিং করব। এখন এই বিগ বিলিয়ন ডে আর বিগ ডিল, এই দুটো জিনিস মানে ফ্লিপকার্ট আর অ্যামাজনের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। মানে বিগ বিলিয়ন ডে মানে হচ্ছে একটা পুজোর আগে একটা বিশাল বড় একটা সেলিব্রেশন সবার মধ্যে। আর এই সেলিব্রেশনে সবচাইতে বেশি বিক্রি হচ্ছে মোবাইল। মানে মোবাইলে যা ডিসকাউন্ট দিয়েছে এবছর আনলিমিটেড, মানে এক একজন যা মোবাইল কিনেছে পারলে কিনে আবার বেচে দেয়। তো ভাবলাম যে আমরা তো সমাজেই বাস করি, তো যদি আমরা বিগ বিলিয়ন ডে তে যদি কিছু জিনিস না করি, তো সমাজ যদি আমাদেরকে মেনে না নেয়, এই এক্সপেকটেশন নিয়ে আমরা বিগ বিলিয়ন ডে তে শপিং করেছি। কি করেছি সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখ, আমরা ভালো জিনিস শপিং করেছি। এইটা কি? এটা কি? সন্টুর বোতল আর সোনা। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে দাগ দেওয়া রয়েছে, সোনা সকালবেলা এতটা জল খাবে আর সন্টু খাবে হচ্ছে এতটা। ঠিক আছে, এটায় পাইপ দেওয়া রয়েছে। সোনার জন্য পরে আবার একটা সুন্দর বোতল অর্ডার করব। তুমি এই সব করেছো? হ্যাঁ, আমার পছন্দ হলো বোতলটা দেখে, তাই অর্ডার করে দিলাম। কি আছে এর মধ্যে? আরেকটা দেখি কি আছে এটা, দেখা যাক কি বেরোয়। গিলি গিলি ছু, দাদা খুল যা সিম সিম। হাতে লাগবে, হাত কেটে যাবে। দাদা সর, হাতটা সরাও, মা হাত কেটে যাবে। এ কি, এত ড্রাম? ড্রামে দিয়েছি। এটা পুরো ড্রাম হয়ে গেছে। ওয়াও, এটাও দারুণ। 200 আছে, মানে 2 লিটার 200। এটাও 2 লিটারই আছে। 2 লিটার? 2 ml।
2000 ml, মানে হচ্ছে 2 লিটার। 2 লিটার। সব বার করিস না, ওফো এই যে হয়েছে, এই একটা থাকলো। দুটো বোতল, ওটার মধ্যে কি? গেস করো কি আছে? জামা কাপড়? আমি তো গেসই গেঞ্জি? করতে পারছি না কিছু, জামা কাপড় না গেঞ্জি? বল কারণ শোনা, আমি কি তো আছে? জানি না। শোনাই, কার জামা? কেন, আমি কি নিজের জন্য কিছু কিনতে পারি না? বাবা, তুমি যদি নিজের জন্য কেনো, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। সত্যি কথা, একটা জামা কাপড় নিজে কেনে না, আমি যদি কিনি সব তবেই কেনা হবে, নিজের জন্য কিছু। জামা কাপড় নাকি ওটা? তাপস। শোনা, একটু সরো। ওরে বাবা, এটা কি? এটা হচ্ছে হেবি আমার সুন্দর তো। টেবিল ম্যাট। ও, নিজে সাজবে না, টেবিলকে সাজাচ্ছে। সর শোনা। এই মাপটা একদম পুরো আইডিয়াল মাপ হয়েছে। হুম। এটা হচ্ছে বড় বিগ মাউস টেবিল ম্যাট, মানে হচ্ছে যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করেন তাদের জন্য এটা খুব আইডিয়াল একটা ভালো জিনিস। কিন্তু আমি এটা দুটো অর্ডার করেছিলাম, তা কি হলো? আর কিন্তু আনফরচুনেটলি একটা অ্যাভেলেবেল ছিল, ও, একটা এসেছে। এনিওয়েজ, এটা ঠিক ভালো আছে, করে পরে পেতে, আবার একটা অর্ডার করে নেবে। টেবিলটা এরকম অবস্থা রয়েছে, ভালো করে পেতে তারপরে দেখাবো। আবার তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত এটা মুড়িয়েই রাখি। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে? হুম, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। এই বোতলটা ধরলে তো হয়ে গেল আমাদের বিগ বিলিয়ন ডে শপিং। সাংঘাতিক শপিং হয়েছে। বোতলগুলো নিয়েছে 236 টাকা করে, এটা 36 টাকা নিয়েছে, এটাও 236 টাকা নিয়েছে, দেখি আর বোতলটা। এটা নিয়েছে হচ্ছে 213 টাকা। তাই? বোতলটা খুব ভালো করেছো কিনে। দেখি সোনা, দেখি দেখি। না, এতগুলো বোতলে আমাদের বোতলগুলো অনেক পুরনো হয়ে গেছে, আর না, জল খাওয়ার কোনো মাপ থাকে না, মাপও থাকে না। এইটা একটা মাপ হবে। আমি খাবো হচ্ছে হুম, হুম। তুই বাবার থেকে হাফ, মার থেকে হাফ খেয়ে নিবি, তোর 1 লিটার হয়ে যাবে। তুমি হচ্ছে এই পর্যন্ত। হুম। ওকে, ডান। না আমি এখানে এই বোতলটাও ভালো হয়েছে। এটা তো পুরো মানে জিম টিমে গেলে না, জিমে যারা যায় এইভাবে ধরে নিয়ে চলে। আমি তো বাড়িতেই জিম করি, আমার আর জিম। আচ্ছা, আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে কি বলবে? সবাই না, মানে 2-1 জন কমেন্টস করেছেন, হোয়াটসঅ্যাপেও দেখলাম, এই হোয়াটসঅ্যাপে বলছি, খুলে দাও। এটা কিভাবে খুলতে হয় জানি না আমি দেখো, জানি না, পরে দেখছি আমি। দাঁড়াও, একটু পরে দেখছি, দাঁড়াও শোনা। চিকেন আছে কেন? একজন ম্যাডাম কোশ্চেন করেছেন, হ্যাঁ, ওই ইউকেজিতে অ্যাডমিশন করানো যায় কিনা। ইউকেজিতে অ্যাডমিশন করানো যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, সন্টুর নাম্বার চেয়েছেন, ওর নাম্বারটা দেওয়াতে আমি একেবারে বিরূপ। এই কারণেই বিরূপ, এটা কিছু প্লিজ কিছু মনে করবেন না এরকমভাবে বলছি বলে, মানে এটা আমার একটা খুব তিক্ত অভিজ্ঞতা। আমরা যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম, গত বছরটা আমাদের একদম ফার্স্ট ইয়ার ছিল ব্লগিংয়ে, গত বছর ওর নাম্বারটা অনেকটি শেয়ার করেছে, কিন্তু বিলিভ করবেন না, দিনের বেলা, রাতের বেলা, দুপুর বেলা এতবার ফোন করেছে। দেখুন, দরকারে মানুষ ফোন করে, বিনা দরকারে তো কেউ ফোন করে না, কিন্তু সেই ফোনটা ধরার জন্য যে মানুষটা ধরবে, যে মানুষটা কথা বলবে, তাকে তো ফ্রি থাকতে হবে। ও কোনো সময় ফ্রি থাকে না, মানে আমার থেকে ও বেশি ব্যস্ত। এবার বলবেন কেন? ছেলেদের আমাদের কি কাজ আছে বলুন? সকালবেলা ঘুম থেকে উঠলাম, রেডি হলাম, অফিস চলে গেলাম, অফিস থেকে আসলাম, খেলাম দিলাম, শুয়ে পড়লাম, ব্যাস, এটাই আমাদের লাইফ। কিন্তু বাড়ির যে মা, বাড়ির যে ওয়াইফ, তার ডিউটি থাকে সবচাইতে বেশি। আমার ওঠার আগে ও ওঠে, ও উঠে রেডি হয় নিজের জন্য, মেয়ের জন্য খাবার করে, স্কুলে দিয়ে আসে, স্কুল থেকে দিয়ে এসে আবার আবার আমার জন্য খাবার করে, আমি খেয়ে দিয়ে বেরোই, আবার হয়ে গেলে ও খাওয়ার সময় পাক না পাক তার মধ্যে ও নিজেকে রেডি হয়ে আবার ওকে স্কুলে আনতে যেতে হয়। আসলো বাড়িতে এসে ওকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, ঘুম পড়ানো, নিজের খাওয়া দাওয়া তো গেল, কখন খাবে না খাবে তার ঠিক নেই, কোনো সময় মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই দুপুরে শুয়ে পড়ে। আমি ফোন করি, বলে কি হয়েছে, খেয়েছো, ব্যাস হয়ে গেল, না এখন উঠে খেয়ে নেবো। সন্ধ্যাবেলায় আবার ওকে যায় পড়াতে দিতে, তারপরে আসে বাড়িতে, এসে আবার খাবার দাবার রাত্রিবেলা রেডি করা। বলো, একটা মানে মায়ের যে কত বড় ডিউটি, একটা যে মা সেই এটা জানবেন। সুতরাং আপনি ফোন করবেন একটা এক্সপেকটেশন নিয়ে, সেই ফোনের অ্যান্সারটা যদি ও না দিতে পারে,
তাহলে আপনার মনে হবে কি ফোনটা করছি, ফোনটা ধরছে না, ফোনটা কথা বলছে না, কিন্তু কি কারণের জন্য ও ধরতে পারছে না সেটা তো আমি জানি। সুতরাং আপনি কি প্লিজ কিছু মনে করবেন না। স্কুলে আপনাদের সাথে যদি দেখা হয় ডেফিনেটলি আপনারা আসবেন, কথা বলবেন, আমরা চেষ্টা করি কথা বলার জন্য। আমি তো ছেড়েই দিলাম, ও সবসময়ের জন্য যায়, গিয়ে কথা বলার চেষ্টা করে, আর ও কথা বললে ভীষণ খুশি হয়। তখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ওকে জিজ্ঞাসা করবেন, বা ফোন নাম্বার যদি ওর নেওয়ার হয় তখন নেবেন, কারণ তখন আপনাদের কোয়ারিজগুলো অনেকটা কমে যাবে। আর আপনার যা যা প্রশ্ন আছে, আর সবচেয়ে বড় কথা বলুন তো, আপনাকে যদি একা গাইড করে তার পেছনে যা সময় ওকে দিতে হবে, সেই সময়টা আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো যদি ও ভিডিওতে দিয়ে দেয়, আরও 10 জন জানতে পারবে। এটা হচ্ছে আমাদের মেন অবজেক্টিভ, যে সবাই আমাদের কাছ থেকে কোশ্চেনগুলো জেনে আপনাদের লাইফটা আর একটু ইজি হোক, আপনাদের যে গোলটা আছে সেটা একটু ইজি হোক, আর কোনো বড় ব্যাপার নয়। প্লিজ কিছু মনে করবেন না এরকমভাবে বললাম বলে। আমি ওর উপরে ভীষণ কনসার্ন, ঠিক আছে? ওর হেলথ আমার কাছে সবচেয়ে মোস্ট প্রায়োরিটি। তো মানে আমি চাই না ওর কোনো ক্ষতি হোক, সেই জন্যই আমি এটা বললাম। আর আমিও চাই না আপনি অসন্তুষ্ট হন, সেই জন্যই আপনাকে বললাম। প্লিজ কিছু মনে করবেন না। সবাই ভালো আর সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। অক্সিলিয়াম কনভেন্ট রিলেটেড অথবা স্কুল রিলেটেড, নার্সারি এলকেজির অ্যাডমিশন রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে এখনও অবধি, প্লিজ কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব অ্যাজ ইউজুয়াল আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়া। ওর দাঁতে ব্যথা করছে বলেই আমি মানে বলে দিলাম অ্যান্সারগুলো, এই কথাগুলো, ঠিক আছে? আর নাম্বারটা আমি ওকে শেয়ার করতে বারণ করেছি। ফেসবুকে অনেকে পিং করে, ফেসবুকে মেসেঞ্জারে পিং করবেন, যখন ও ফ্রি থাকবে ও উত্তরগুলো দিয়ে দেবে। আপনার নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? ডেসক্রিপশনে আপনারা ওর ফেসবুক আইডি পেয়ে যাবেন পিঙ্কি ঘোষের নামে, ঠিক আছে? আর ইনস্টাগ্রামেও আমাদের আইডি সেম, ইনসাইড ফ্যামিলি টক্স। তো আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে যেগুলো আপনারা জনসমক্ষে বলতে পারছেন না, অনেকে আছে এরকম যে অনেকে ইউটিউবে বললে বেশি ভালো হয়। হ্যাঁ, ওপেন ফোরামে অনেকে বলতে পারছেন না, হ্যাঁ, তারা এরকম যদি personally হয় করবেন। তাহলে পার্সোনালি বলবেন। আর যদি মনে হয় আপনার ওপেন ফোরামে বললে আরো 10 জন আপনার কোশ্চেনটার অ্যান্সার জানতে পারলে আর তাদেরও সুবিধা হবে, প্লিজ ওপেন ফোরামে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার। আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো আর সুস্থ থাকুন। অলরেডি দেখুন ঘড়িটা বাজে 12টা বেজে গেছে। দেখতে পাচ্ছে সবাই ঠিক আছে? 12:15। আমিও আজকে অনেক লেট করেই ঢুকলাম। সোনাও কালকে আবার স্কুল আছে, কালকে আমাদের আবার সকাল সকাল উঠে আবার রেডি হয়ে বেরোতে হবে। পারবে না উঠতে কালকে, না হলে। চলো গুড নাইট বলে দাও সবাইকে। টাটা। টাটা। সবাই ভালো আর সুস্থ থাকুন, কারণ জীবন জীবন তো তো একটাই। টাটা।